আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি, সবাইকে ট্রাস্ট সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। The writing tax to their question পড়ে নিচ্ছি. Some people say that ebooks and modern technology will totally replace traditional newspaper and magazines. To what extent do you agree or disagree? এই ছিল কোয়েশ্চেন, তার সাথে আরো কিছু অংশ থাকবে। আহ, চেষ্টা করছি প্রথমে কোয়েশ্চেনের মিনিংটা ভালো করে বোঝার, কারণ কোয়েশ্চেনের মিনিং এর উপর 25 ইভেন 50% মার্কস কিন্তু নির্ভর করে। তাহলে কোয়েশ্চেনের মানেটা কি একটু চেষ্টা করি। সাম পিপল সে, কিছু মানুষ বলে, that ebooks and modern technology will totally replace, ইবুক বা মডার্ন টেকনোলজি সেটা কমপ্লিটলি রিপ্লেস হবে ট্রেডিশনাল নিউজ পেপার এন্ড ম্যাগাজিন। প্রথাগত বা আমাদের এখন প্রচলিত যে নিউজ পেপার যেগুলো আছে বা ম্যাগাজিন যেগুলো আছে সেগুলোর টোটালি রিপ্লেস হয়ে যাবে হচ্ছে ইবুক, মানে ইলেকট্রনিক বুক, বা সহজে বোঝার জন্য অনলাইন যে প্ল্যাটফর্ম যেগুলো আছে, আমরা যেগুলো ফেসবুক বা গুগলে গিয়ে যে নিউজ পেপার গুলো সেইগুলো পড়ি সেইগুলো। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এ ব্যাপারে কতটুকু রাজি বা রাজি নই সেই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের এই মডেল আনসার আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন আছে, দেন বডি প্যারা 1, যেটাকে আমরা এটা হয়তো ইবুকের পক্ষে বা বিপক্ষে আলোচনা করা হবে এখানে। এটা হচ্ছে ট্রেডিশনাল নিউজ পেপারের পক্ষে হচ্ছে বডি প্যারা 1, বডি প্যারা 2 হচ্ছে যে টেকনোলজির পক্ষে, আর ফাইনালি কনক্লুশন। আমরা তাহলে কি পেলাম, যে একটা ইন্ট্রোডাকশন আছে, তার পাশাপাশি বডি প্যারা 1 সেখানে ট্রেডিশনাল নিউজ পেপারের পক্ষে বলা হয়েছে, বডি প্যারা 2 ই বুকের পক্ষে বলা হয়েছে, এবং ফাইনালি কনক্লুশন। তাহলে কি দাঁড়ালো আমাদের এই আনসার থেকে, যে চাইলে কিন্তু আমরা ট্রেডিশনাল নিউজ পেপারের পক্ষে বলতে পারতাম, আবার নিউজ পেপারের বিপক্ষে বলতে পারতাম, সেম ইবুকের পক্ষে বলতে পারতাম, ইবুকের বিপক্ষে বলতে পারতাম। বাট এই আনসারে ইবুকের পক্ষে, ট্রেডিশনাল নিউজ পেপারেরও পক্ষে, তাহলে দুইটাই পক্ষে বলা হয়েছে। তার মানে এখানে দুই সাইডেই কিন্তু পজিটিভ নিয়ে কথা, মানে পজিটিভ অ্যাপ্রোচ দুটি বিষয়ে নিয়ে বলা হয়েছে, এবং এই ধরনের এসেকে আমরা ডাবল স্টেটমেন্ট বলতে পারি। সেটা এক সাইডে আছে ইবুক, আরেক দিকে আছে ট্রেডিশনাল নিউজ। এখানে যে মডেল আনসার দেয়া আছে সেইটা একটু পড়ে নেই এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই ইন্ট্রোডাকশন। এখানে রেড কালারের আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভার্ব। আমরা ভার্ব মার্ক করার উদ্দেশ্যটা হচ্ছে অনেকের টেন্সের প্রবলেম থাকে, সাবজেক্ট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার হয় না, যেহেতু এটা একটা কালার দেয়া আছে অনেক খুব সহজেই আপনাদের চোখে পড়বে, এবং এইভাবে প্র্যাকটিস করলে আপনি অনুবাদটা তুললেও আপনার পক্ষে সহজ হয়ে যাবে। Technology is flourishing by leaps and bounds and providing us with new avenue while keeping us updated with the latest news and current affairs. বলা হচ্ছে যে টেকনোলজি ফ্লারিশিং হচ্ছে, ইজ ফ্লারিশিং বাই লিপস এন্ড বাউন্ডস, ইটস এ ফ্রেজ। তার মানে হচ্ছে ক্রমাগত বা ক্রমান্বয়ে টেকনোলজি কি হচ্ছে, আপডেটেড হচ্ছে, ফ্লারিশ হচ্ছে, এন্ড প্রোভাইডিং আস উইথ নিউ এভিনিউ, এবং সেটা আমাদেরকে নতুন নতুন দ্বার উন্মোচন করছে। এভিনিউ মানে হচ্ছে এরিয়া বা এরিনা বলতে পারেন, নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট করছে, ওয়াইল কিপিং আস আপডেটেড উইথ দ্য লেটেস্ট নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। একই সাথে আমাদেরকে রাখছে আপডেটেড করে, সেটা হচ্ছে লেটেস্ট নিউজ এবং লেটেস্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে চলমান যে কাজকর্ম আছে সেটা নিয়ে। সো এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ ফ্লারিশিং কিন্তু ইজ প্রোভাইডিং বলা হয়নি, কারণ এন্ড দিয়ে যুক্ত, এই জন্য ইজটা ডবল বা রিপিট করা হয়নি। দেয়ারফর এ পেয়ার অফ people believe a conventional way of newspaper reading will be disappeared. তার মানে some people believe দের যে কি হয়ে যাবে, কনভেনশনাল ওয়ে অফ নিউজ পেপার রিডিং মানে হচ্ছে ট্রেডিশনাল নিউজ পেপার যেগুলো আছে সেগুলো উইল বি ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে। আই ডোন্ট কমপ্লিটলি এগ্রি উইথ ইট, এবং যে এসেটা লিখেছেন বা আপনি আপনার লেখার সময় বলবেন যে আমি এটাতে কি না, কমপ্লিটলি এগ্রি না।
Because a conventional newspaper is the easiest and cheapest way to get news. বলা হচ্ছে যে কনভেনশনাল বা ট্রেডিশনাল এর সিনোনিম হচ্ছে কনভেনশনাল নিউজপেপার, সেটা হচ্ছে ইজিয়েস্ট মানে সবচেয়ে সহজ, এন্ড চিপেস্ট মানে সবচেয়ে সস্তা ওয়ে টু গেট নিউজ, নিউজ পাওয়ার জন্য। সো এই ছিল ইন্ট্রোডাকশন, এবং চমৎকার একটা ইন্ট্রোডাকশন। এখানে বেশ কিছু ভোকাবুলারি আছে, সেগুলো আমরা একটু গুরুত্ব সহকারে শিখতে পারি। ফ্লারিশিং আছে, প্রোভাইডিং আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, কনভেনশনাল নিউজপেপার, ইজিএস, চিপেস্ট, এই শব্দগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবো, নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করবো। দ্যাট ইজ কল ইন্ট্রোডাকশন। দেন body bar. To embark on, there are multiple reasons why the traditional ways of getting news are still popular. আচ্ছা, এই লাইন চাইলে আপনি সব এসেতে কিন্তু লিখতে পারবেন। দেয়ার আর মাল্টিপল রিজনস মানে অনেকগুলো কারণ আছে। ওয়াই দিয়ে এই অংশটা আপনি তখন যেটা থাকবে, যেমন ওয়াই ইট ইজ স্টিল পপুলার দিয়ে দিলেই হবে। এই যে অংশটা আছে, এইটাকে আপনি সাবজেক্ট অংশ, এটাকে হয়তো এটার পরিবর্তে ইট দিয়ে দিলেই চলবে। আপাতত আমরা এইভাবে শিখে নেব। তাহলে এই লাইনটা আমরা সব জায়গায় ইউজ করতে পারছি কেন? টু মেক ইট ফরম্যাট। সো দেয়ার আর মাল্টিপল রিজন মানে অনেকগুলো রিজন আছে, মেনি রিজনের এটা নাইস ভোকাবুলারি। স্টিল পপুলার এখনো কিন্তু জনপ্রিয়। ফার্স্ট অফ অল কানেক্টিভ ওয়ার্ড সবসময় ব্যবহার করে আসেন। রিডিং দ্য নিউজ পেপার হ্যাজ বিকাম দ্য আর্ডেন্ট হ্যাবিট অফ মেনি পিপুল। নিউজ পেপার পড়াটা অনেকের খুবই প্রবল আগ্রহ, অনেক মানুষের। এভরিওয়ান ওয়েদা ফ্রম দ্য অ্যাফ্লুয়েন্ট অর মিডিল ক্লাস, যারা রিচ আছেন, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে রিচ, কে বা মিডিল ক্লাস তো আমরা জানি, সিন ডাকে ডেসপারেটলি ওয়েটিং ফর পেপার ইন দ্য মর্নিং এন্ড এনজয়িং ইট রিডিং উইথ এ কাপ অফ টি। সকালবেলা সবাই, ধনী গরিব সবাই খুবই অপেক্ষা করে নিউজ পেপারের জন্য, এবং এনজয় করে চা পান করে করে নিউজ পেপার পড়া। এটা একটা সময় ছিল, আমাদের সময় প্রচন্ড আগ্রহ ছিল। বিশেষ করে আমি 2005-6 এই সময়কার কথা বলছি। কিন্তু আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে মর্নিং এ আমরা ওইভাবে কিন্তু, মানে ঠিক আছে এখনো যারা নিউজ পেপার পড়ে তাদের জন্য। আর যেহেতু পড়ে না, যখন আমি নিউজ পেপারের পক্ষে বলবো, তার মানে নিউজ পেপারের যত গুণগান, বন্দনা বলেন, নিউজ পেপারের পক্ষে যত শব্দ বলা যায় সর্বোচ্চ শব্দগুলো বলার চেষ্টা করব। Moreover, and this is another connective word, these are the most portable, cheapest and easiest way of knowing about global activities. এগুলো হচ্ছে সবচেয়ে পোর্টেবল, ক্যারি করা যায়, সবচেয়ে চিপেস্ট, সস্তা, ইজিয়েস্ট, সবচেয়ে সহজ উপায় ওয়ে অফ নোয়িং অ্যাবাউট গ্লোবাল অ্যাক্টিভিটিস। তাহলে গ্লোবাল অ্যাক্টিভিটিস জানার জন্য এখানে 3টি সুপারলেটিভ আছে, একটু খেয়াল করে দেবেন। দ্য মোস্ট পোর্টেবল, এটা যেহেতু এক্সি লেভেলের বেশি, এই জন্য। পরেরটা হচ্ছে চিপ থেকে চিপেস্ট, ইজি থেকে ইজিয়েস্ট। আচ্ছা, ইট ক্যান বি ক্যারিড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন এ ব্যাগ and is available at the economical price. Alright, so এটা ক্যারি করা যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এবং খুব অল্প খরচে, সেটা বলতে পারি এটে বলতে পারি চিপেস্ট কস্ট বা প্রাইসে আমরা এটাকে কি করতে পারি, কিনতে পারি। It is so handy and merely continuing the flip of page can make you omniscient. মানে এটা খুবই হ্যান্ডি, মানে খুব সহজে ক্যারি করা যাচ্ছে। ফ্লিপ অফ পেজ, এই পেজ গুলো ক্যান মেক ইউ অমনিসেন্ট মানে আপনাকে অনেক বিজ্ঞ। অমনিসেন্ট মানে হচ্ছে বিজ্ঞ বা যে সব জানে বা সব বিষয়ে জানার সুযোগ করে দেবে। সেকেন্ডলি, ইলেকট্রিসিটি এন্ড আদার অ্যাপ্লায়েন্স আর নট রিকোয়ার্ড। এটার জন্য কি হচ্ছে না, ইলেকট্রিসিটি বা অন্যান্য যে অ্যাপ্লায়েন্স লাগে, ইলেকট্রিসিটি মোবাইলে করেন চার্জিং বা আরো আদার পারপাস আছে, সেইগুলো লাগবে না। Moreover, the other attachment are like icing on the cake. অন্যান্য যে অ্যাটাচমেন্ট আছে সেটা কি করছে, সেটাকে আইসিং অন দ্য কেক, মানে এটা হচ্ছে ইটস এ ফ্রেজ। এটা মানে হচ্ছে এটাকে আরো প্রাণবন্ত করে তোলা, আরো অ্যাপ্লিকেবল বা আরো পারফেক্ট করে তোলে। ফর ইনস্টেন্স, দ্য ঢাকা ট্রিবিউন হ্যাজ মাল্টিপল অ্যাটাচমেন্ট লাইক উইমেন ফ্যাশন আছে, কেরিয়ার গাইডস আছে, অ্যান্ড কুলিনারি আর্ট এন্ড সো অন, সেটা হচ্ছে রান্নাবান্নার বিষয় আছে, বা কেরিয়ার গাইডস আছে, উইমেন ফ্যাশন আছে, এন্ড সো অন মানে হচ্ছে আরো। সো এই ছিল ট্রেডিশনাল নিউজ পেপারের অনেক অ্যাডভান্টেজ। সেখানে অনেক কিছু জানলাম, যে সবাই আর্ডেন্ট থাকে, হ্যাবিটের ব্যাপার। মর্নিং এ চায়ের সাথে সবাই এটা পোর্টেবল, চিপেস্ট, ইজিয়েস্ট। দেন পেলাম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেসে ক্যারি করা যায়, হ্যান্ডি, অমনিসান্ট, ইলেকট্রিসিটি বা অন্যান্য অ্যাপ্লায়েন্সের প্রয়োজন হচ্ছে না।
সেটাকে আরো মানে অ্যাটাচমেন্ট গুলো সবকিছুকে প্রাণবন্ত করে, এবং এটা নিউজ পেপারের কথা আমরা বললাম যে তার মধ্যে ফ্যাশন আছে, উইমেন ফ্যাশন নিয়ে কথা আছে, ক্যারিয়ার গাইডস আছে, কুলিনারি আর্ট আছে। এই ছিল ওকে ট্রেডিশনাল নিউজ পেপারের। এবার নেক্সট প্যারা হাউ এভার দিয়ে পরের প্যারা সাধারণত বা অন দা আদার হ্যান্ড আছে, আমরা এক প্যারা থেকে আরেক প্যারা টার্ন করব। Undoubtedly, technology has given a radical approach to reading news. For example, videos provide a full and clear view of reading. Besides that, we can download, share, and forward them to our relatives and friends. Undoubtedly বলছে যে রেডিক্যাল চেঞ্জ নিয়ে এসেছে টেকনোলজি। এক্সাম্পল হিসাবে বলছে ভিডিও, যেটা আমরা বা কি করি, ফুল এন্ড ক্লিয়ার তাকে ভিউ অফ রিডিং এর, এবং যেটা আমরা ক্যান ডাউনলোড করতে পারি। এখানে ডাউনলোড বা শেয়ার করি, ফরওয়ার্ড করি, তিনটাই ভার্ব হিসাবে মানে ব্যবহৃত আছে। দেম টু আওয়ার রিলেটিভস এন্ড ফ্রেন্ড, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। নিডলেস টু সে, বলা আসলে প্রয়োজনই হয় না, টেকনোফোবিয়া মানে ইসলামফোবিয়া মানে হচ্ছে ইসলামের ব্যাপারে যাদের ভয় কাজ করে। টেকনোফোবিয়া মানে টেকনোলজি নিয়ে অনেকের ভয় কাজ করে, যে এই টেকনোলজি এটা আসার ফলে, যেমন হচ্ছে অনলাইনের ফলে অনেকে মনে হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল ক্লাসরুমের যে ইয়েটা আছে সেটা হয়তো আর থাকবে না বা কমে যাবে, বা এটাতে অনেকের জন্য চ্যালেঞ্জ হবে। এই যে টেকনোফোবিয়া মানে টেকনোলজি নিয়ে ভয়, উইল হ্যাভ নো প্লেস ইন দিস ইভার অ্যাডভান্স মডার্ন ওয়ার্ল্ড। বলছে যে এটা টেকনোফোবিয়া বা টেকনোলজি নিয়ে যে ভয়, উইল হ্যাভ নো প্লেস, সেটার আসলে কোনো জায়গায় থাকবে না যে আমাদের আগামী দিনের যে অ্যাডভান্স ওয়ার্ল্ডে। তার মানে টেকনোলজি হচ্ছে সবচেয়ে ইউজফুল হবে, এবং সেটাকে অ্যাভয়েড করে বা সেটার প্রতি ভয় রেখে আসলে কোনোভাবেই প্রোগ্রেস করা সম্ভব না। এই ছিল টেকনোলজি নিয়ে আসলে এই প্যারা। যেহেতু নিউজ পেপারের জন্য টেকনোলজির আসলে খুব অ্যাপ্লিকেশন আমাদের সুযোগ থাকছে না, এমনিতে কিন্তু টেকনোলজির অনেক অ্যাপ্লিকেশন আছে, বাট এখানে ওই টেকনোলজির সাথে ছোট করে দিয়ে দিয়েছে নিউজ পেপার। মানে ট্রেডিশনাল নিউজ পেপার, টেকনোলজিক্যাল নিউজ পেপার মানে হচ্ছে ই নিউজ পেপার বা অনলাইন নিউজ পেপার। তাহলে আমরা টেকনোলজির দ্বারা রোবট পেয়েছি, টেকনোলজির ফলে মহাকাশে ভিজিট করেছি, এইটা কিন্তু এই জায়গায় বলার সুযোগ না, না হলে সবাই একই জিনিস। এসে কিন্তু আলটিমেটলি হচ্ছে ট্রেডিশনাল ওয়ে আর টেকনোলজিক্যাল চেঞ্জ, এই দুইটা কিন্তু যে নিউজ পেপার দেয়াতে তার মূল বিষয়টা হবে নিউজ পেপার কেন্দ্রিক টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা কি, আর নিউজ পেপার রিলেটেড ট্রেডিশনাল অ্যাডভান্টেজটা কি। এই দুটি বিষয়ই হচ্ছে আসলে আলোচনার মূল বিষয়। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। অনেকে কিন্তু টেকনোলজি নিয়ে প্রচুর কথা বলবেন, ট্রেডিশন নিয়ে প্রচুর কথা বলবেন। এই সুযোগটা কমিয়ে দিয়েছে হচ্ছে আপনার নিউজ পেপার দেখাতে। সো ফাইনালি হচ্ছে কনক্লুড the lives of people are drastically affected by advanced version of technology, yet মানুষের জীবনে প্রচুর টেকনোলজির আপডেটেড ভার্সনের ফলে কি হয়েছে, এফেক্ট হয়েছে। ইন মাই অপিনিয়ন, ইট উইল নট বি এবল টু পোজ আ থ্রেট, এটা সক্ষম হবে না থ্রেট দিতে টু দ্য এক্সিস্টেন্স অফ ট্রেডিশনাল নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। বর্তমানে যে কি আছে ট্রেডিশনাল নিউজ পেপার বা ম্যাগাজিনের যে ইয়েটা আছে, মানে এক্সিস্টেন্স আছে বা কি বলা যায় বিরাজমান বা যে সিস্টেমে আছে, সেটার জন্য আসলে থ্রেট হবে না। এই ছিল কনক্লুশন, চমৎকার এটা আনসার। এখান থেকে কিছু ওয়ার্ড আমরা হাইলাইট করে মুখস্থ করব, ওইগুলো আলাদা সেন্টেন্স তৈরি করতে পারছি কিনা না সেটা নিয়ে কাজ করব। সাবজেক্ট ভার্বের কনসেপ্ট কিছুটা হলেও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার, তো কিছু মিসিং হয়েছে। অলরাইট, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে আলোচনা। এইখান থেকে এই হচ্ছে এসে একটা চমৎকার এসে, যেটা নিয়ে কাজ করা যাবে কিছু সময় দিলে। যে জায়গাগুলো বা সমস্যা হচ্ছে ওই জায়গাগুলো নোট করলেন, কিছু আইডিয়া নিয়ে সব জায়গায় লেখার চেষ্টা করলেন, যে সব জায়গায় এই আইডিয়া গুলো ইউজ করা যাবে। এই ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।